नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। डॉक्टर इकबाल লাগবে জানায় ও বিশ্বজগতের মুসলমানরা, তোমরা যদি তোমাদের দিলকে ঠান্ডা করবার চাও তাহলে হক্কানি উলামায়ে কেরামদের মসলায় চলে যাও, হক্কানি উলামায়ে কেরামদের সাথে চলে যাও। জোরে সুবহানাল্লাহ। কারণ উলামায়ে কেরামদের কাছে এমন একটা জিনিস পাইবা যে জিনিসটা মিরাজুল আম্বিয়া ইলম কোরআন কুরআন ইলম না পাইলে দুনিয়াতে চলা মুশকিল হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উলামায়ে কেরামদের কাছে গেলে পাইবা ইলম, পথ দেখাবে উলামায়ে কেরাম। আর দুনিয়া রাজা বাদশার কাছে যদি যাও ওখানে গেলে ধন সম্পদ পাইবা, দুনিয়া পাইবা, আখিরাত তুমি কখনো পাইবা না। ঠিক কি না? তাহলে ইলমের বড় দাম। আমরা নাকি 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, নামাজ কিভাবে পড়া লাগে সেটা জানি না, যারা সুজি নাই। অথচ নামাজ সহি হওয়ার জন্য কেরাত বড় শর্ত, প্রথম শর্ত হলো কেরাত সহি হওয়া। অথচ আমাদের এত বয়স হয়ে গেল আমরা নিজেরা ইলম শিখতে পারলাম না। সন্তানগুলোকে ইলম শিখাতে হবে কি হবে না বলেন? কিছু ছোট বাচ্চারা আমরা যখন ছোট ছোট যখন আস্তে আস্তে তারা কথা বলতে পারে তখন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তাদেরকে কালিমা শিক্ষা দাও। কি দাও বলা? কালিমা শিক্ষা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তার সামনে বসে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তুমি যখন জিকির করবা তোমার সন্তানও তোমার সাথে জিকির করা আরম্ভ করে দিবে। অথচ আমরা এটা না করে সন্তানকে আগে মোবাইলের হাতে দিই। ঠিক কি না? এর আগে বুঝবেন বড় কঠিন জিনিস। এই সন্তান আপনার কাছে আমানত দিয়েছেন, এই সন্তানকে যদি নেককার না বানাইতে পারেন, আলেম না বানাইতে পারেন, যদি আপনি মুসলিম না বানাইতে পারেন তাহলে এই সন্তানটা আমাদের ময়দানে আপনাকে বাসায় দিবে। ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে